আসসালামু আলাইকুম দর্শক, আবারও বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগ ঢাকা থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে বাংলাদেশের সকল জেলা পুরুষ ও নারী প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো এইরকম নিত্য নতুন সকল আপডেট পেতে অলওয়েজ জব আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। এখানে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের নিম্নলিখিত শূন্যপদসমূহে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণে নির্মিত ও নিম্নবর্ণিত শর্তাবলী সাপেক্ষে প্রত্যেকটি পদের বিপরীতে বর্ণিত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে কর্মী নম্বর 1 নম্বর রয়েছে পদের নাম ব্যক্তিগত কর্মকর্তা পিও, তার পদ সংখ্যা রয়েছে 2টি। এ পদের জন্য বেতন স্কেল রয়েছে 16,000 টাকা থেকে 38,640 টাকা। এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে স্বাতলিপি ও টাইপিংয়ে দক্ষতা সম্পন্ন কমপক্ষে স্নাতক ডিগ্রি সার্টিফিকেট অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, তাহলে আবেদন করা যাবে। এখানে কর্মী নম্বর 2 রয়েছে স্টেনোটাইপিস্ট, যার পদ সংখ্যা রয়েছে 3টি। এ পদের জন্য বেতন স্কেল রয়েছে 10,200 টাকা থেকে 24,680 টাকা এবং এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে স্বাতলিপি ও টাইপিংয়ে দক্ষতা সম্পন্ন কমপক্ষে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকলেই আবেদন করা যাবে। এখানে কর্মী নম্বর 3 রয়েছে ড্রাইভার, যার পদ সংখ্যা রয়েছে 1টি। এ পদের জন্য বেতন স্কেল রয়েছে 9,300 টাকা থেকে 21,800 টাকা এবং এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কমপক্ষে এসএসসি সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং বৈধ লাইসেন্সধারী থাকতে হবে, তাহলে আবেদন করা যাবে। এখানে কর্মী নম্বর 4 রয়েছে MLSS, তার পদ সংখ্যা রয়েছে 1টি। এ পদের জন্য বেতন স্কেল রয়েছে 8,250 টাকা থেকে 20,010 টাকা এবং এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কমপক্ষে 8ম শ্রেণীর পাস থাকলে আবেদন করা যাবে। এখানে কর্মী নম্বর 5 রয়েছে চৌকিদার, যার পদ সংখ্যা রয়েছে 1টি। এ পদের জন্য বেতন স্কেল রয়েছে 8,250 টাকা থেকে 20,010 টাকা এবং এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে 8ম শ্রেণীর পাস হলেই আবেদন করা যাবে। তো এখানে দরখাস্ত দাখিলের সর্বশেষ তারিখ 31শে ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়সসীমা 18 থেকে 32 বছর হতে হবে, তবে বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না এবং সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের সম্মতিতে মাধ্যমে আবেদন করতে হবে এবং সংক্রান্ত অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। তো এখানে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। তো এখানে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মগুলো শর্তাবলী পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি http://supremcourt.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ ও দাখিল করতে হবে। আবেদনের সময়সীমা এখানে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদানের শুরুর তারিখ 19শে ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ সকাল 10টা থেকে অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 31শে ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ বিকাল 4 ঘটিকা পর্যন্ত। তো উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে 72 ঘন্টার মধ্যে টেলিটকের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। এখানে অনলাইনে আবেদনপত্রের প্রার্থীর তার দৈর্ঘ্য ছবি 300 গুণ প্রস্থ 300 পিক্সেল এবং স্বাক্ষরের দৈর্ঘ্য 300 গুণ প্রস্থ 80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। আবেদনপত্রে উল্লেখিত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজেই শতভাগ নিশ্চিত হতে হবে। এখানে অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করতে হবে। এখানে SMS নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান অনলাইনে আবেদনপত্র যথাযথ পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং সিগনেচার আপলোড করে আবেদনপত্র
সাবমিট করা সম্পূর্ণ হলে কম্পিউটারের ছবিসহ দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র সম্পূর্ণ করা প্রার্থী একটি ইউজার আইডি এবং স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন। অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে। ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক, প্রিপেড মোবাইল নম্বর ব্যবহার করে 2টি SMS কোডের মাধ্যমে পরীক্ষার ফি ও সার্ভিস চার্জ বাবদ 200 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি নির্দিষ্ট সময়ের মধ্যে জমা না দিলে অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত করা হবে না। তো এই ছিল আজকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট সম্পর্কে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।